হামে শত শত শিশু মারা যাচ্ছে। 448 জন রেজিস্টার্ড হয়েছে। বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে আপনারা জানেন, আমি নিশ্চিত করে বলতে পারি যে এর 10 গুণ শিশু হচ্ছে আনরেজিস্টার্ড অবস্থায় ভর্তি হয়েছে বা মারা গিয়েছে। আমাদের এক অন্তর্বর্তীকালীন সরকার এসেছিল শত শত জীবনের বিনিময়ে নোবেল লরিয়েট। সে মানুষের এই মৌলিক অধিকার, নিরাপত্তা তো দূরের কথা, মানুষের গণতান্ত্রিক অধিকার তো দূরের কথা, চিকিৎসা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে দিয়েছে। আমাদের দেশের যে চিকিৎসা ব্যবস্থা, যে স্বাস্থ্য ব্যবস্থা, তা কোনোদিন জনগণের পক্ষে বা সাধারণ মানুষের পক্ষে ছিল না। বিনা চিকিৎসায় মানুষ মারা যাওয়া, ঔষধ কিনতে না পারে, এগুলো একটা সাধারণ চিত্র আমরা দেখেছি। এই অধিকার, এই মৌলিক অধিকার স্বাধীনতার 55 বছরে আমরা নিশ্চিত করতে পারি নাই। আমাদের দেশে সম্প্রসারিত টিকাদান কর্মসূচির আওতায় 6টি টিকা বিনামূল্যে দেওয়া হয়, 5টি টিকা বিনামূল্যে দেওয়া হয়, আরেকটি যোগ করা হয়েছে। কিন্তু এখন আমরা কি দেখছি, সেই টিকার অন্তর্ভুক্ত যে রোগ, প্রতিরোধ ক্ষমতা যে রোগ, সেই রোগ হামে শত শত শিশু মারা যাচ্ছে। 448 জন রেজিস্টার্ড হয়েছে। বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে আপনারা জানেন, আমি নিশ্চিত করে বলতে পারি যে এর 10 গুণ শিশু হচ্ছে আনরেজিস্টার্ড অবস্থায় ভর্তি হয়েছে বা মারা গিয়েছে। কারণ সরকারি হাসপাতালের খবরই শুধুমাত্র হচ্ছে গণমাধ্যমগুলো জানে বা সরকারের কাছে হিসাব থাকে, আর গ্রামে গঞ্জে সিমটম নিয়ে যারা আক্রান্ত হচ্ছে তাদের তো হিসাবের মধ্যে ধরা হচ্ছে না। আমাদের প্রথম দাবি হচ্ছে, এই যে শিশু মৃত্যুর এক মিছিল তৈরি হয়েছে, সরকারকে সবচেয়ে অগ্রসর পদক্ষেপ হিসাবে এই মুহূর্তে গ্রহণ করে এই মৃত্যুকে ঠেকানোর ব্যবস্থা করতে হবে, যাতে করে বিনা চিকিৎসায়, আইসিইউর অভাবে, ঔষধের অভাবে, ডাক্তারের অভাবে এবং সিমটম বুঝতে না পেরে যে শ্বাসকষ্টে শিশুগুলো মারা যাচ্ছে, যাতে তাদেরকে এইভাবে অকাতরে জীবন না দিতে হয়, বাবা মাকে সন্তান হারিয়ে হাহাকার না তুলতে হয়, সেই ব্যবস্থা সরকারকে করতে হবে। এটি আমাদের প্রথম দাবি, কারণ যে কোনো মূল্যে মানুষের জীবনই আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, যার কারণে আমরা আজকে এখানে রাস্তায় নেমেছি। আর এর সাথে আরেকটি সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি, যেটা সেটি বাংলাদেশের জনগণের জানা উচিত, এদেশের মানুষের জানা উচিত। একটি দেশের অন্তর্বর্তীকালীন সরকার বা তত্ত্বাবধায়ক সরকারের কাজ থাকে মানুষের ন্যূনতম মৌলিক যে কাজগুলো, সেগুলা পূরণ করা, খাদ্য, চিকিৎসা, তার নিরাপত্তা, তার মৌলিক অধিকারগুলো। আমাদের এক অন্তর্বর্তীকালীন সরকার এসেছিল শত শত জীবনের বিনিময়ে নোবেল লরিয়েট। সে মানুষের এই মৌলিক অধিকার, নিরাপত্তা তো দূরের কথা, মানুষের গণতান্ত্রিক অধিকার তো দূরের কথা, চিকিৎসা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে দিয়েছে। কারণ ইউনিসেফের কাছ থেকে প্রায় 2 দশক ধরে আমাদের দেশে যে প্রকল্প চলছে, সেই প্রকল্পকে পাশে রেখে তারা গত 24শে ডিসেম্বর থেকে আর টিকা কিনছে না। কাজে টিকার যে মজুদ ছিল সেটি শেষ হয়ে গিয়েছে, এবং যারা নবজাতক শিশু 6 মাস থেকে শুরু করে তারা টিকা পায়নি, তারা আজকে এই সময় এসে আক্রান্ত হচ্ছে। আমি খুব সুস্পষ্ট করে বলতে চাই, যদি মনে করা হয় যে এটি খুব অসচেতন ভাবে করা হয়েছে, গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, তারা বলছে ইউনিসেফের কাছ থেকে কিনলে যে কমিশন পাওয়া যেত, সেই কমিশনের চেয়ে বেশি নাকি বেসরকারি ভাবে উন্মুক্ত ভাবে টেন্ডারের মাধ্যমে কেনার মধ্য দিয়ে এক ধরনের দ্বার উন্মোচিত হয়েছিল। সেই কারণে তারা টিকা কিনে নেই। তারা দুর্নীতি হোক, পরায়ণ হোক, তারা দুর্বৃত্তায়ন হোক, সেসব কথা বাদ দিয়েও তার একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল। তার দায়িত্বে অবহেলার কারণে আজকে বাংলাদেশে শত শত মায়ের কোল খালি হচ্ছে, নবজাতক থেকে শুরু করে শিশুরা মৃত্যুর কোলে ঝরে পড়ছে। কাজে আমাদের দাবি খুব সুস্পষ্ট, এই হত্যার দায়ে ওই ইউনূস সরকারের যারা দায়িত্বে ছিল তাদেরকে জবাবদিহিতার আওতায় আনতে হবে, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে।